রাজ্যের বিভিন্ন জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন সহ বিভিন্নভাবে হেনস্থার প্রক্রিয়া ক্রমবর্ধমান। অত্যন্ত নিন্দনীয় এই প্রবণতা শুধুমাত্র সংবাদ জগতের জন্য আতঙ্কের বিষয়টা এমন না। সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেহেতু গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, তাই বলতে দ্বিধা নেই, সাংবাদিকদের উপর নিরন্তরভাবে বৃদ্ধি পাওয়া এই প্রকারের আক্রমণের বহরগুলো প্রকারান্তরে গণতন্ত্রকে দুর্বল করার জন্য যথেষ্ট। বিলোনিয়ার ভারত বাংলা সীমান্তের প্রবীণ সাংবাদিকের উপর বিএসএফ এর দাদাগিরি রেশ কাটতে না কাটতে এবার আগরতলাতে এক নেশাগ্রস্ত পুলিশ আধিকারিক কর্তৃক সাংবাদিকের উপর নির্যাতনের খবর চাউর হতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক্ষেত্রে স্বনামধন্য নেশাখোর আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো এবং সংবিধানকে পদতলিত করা মহামান্য পুলিশ বাবু হচ্ছেন রাজধানী পশ্চিম থানায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মনীষ পাল। যদিও ইতিপূর্বেও একাধিকবার নিজের মদমত্ত আচরণের জন্য এবং গোয়ার দুর্মির জন্য মনীষ পালকে নিয়ে বার কয়েক ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সর্বশেষে সুরা পান করে এক প্রকার মাতাল হওয়া মনীষ কিভাবে একজন সাংবাদিককে অহেতুকভাবে টানা হেচড়া করেছেন সেই ঘটনার এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের জন্য। আমরা শুধু এইটুকু বলতে চাই, সংবাদ মাধ্যমে আমরা যারা কাজ করি, আমাদের কাছে অস্ত্র বলতে কলম, মাইক অথবা ক্যামেরা, এর মাধ্যমে আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই, সমাজকে সত্যের মুখোমুখি করতে চাই। এক্ষেত্রে মনীষের মতো গণতন্ত্রকে পদতলিত করা সরকারি ব্যক্তি কিংবা প্রতিপত্তিশালীরা যতই আমাদেরকে বাধা দান করুক না কেন, আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব, আছি, ছিলাম। যদিও এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আরো একবার দাবি করছি প্রশাসনের কাছে, অনুগ্রহ করে গণতন্ত্রকে মুক্ত মনে বিচরণ করার পরিমণ্ডল তৈরি করুন। আমি আপনার কি ধরছি? আমি আপনার ধরছি? আমি আপনার ধরছি? আর সিএম সাহেব অর্ডারটা দেখান, অর্ডারটা দেখান। আমি আপনার ধরছি? আমি একবারও একবার কিন্তু আমি কিচ্ছু করছি না। আমি কিচ্ছু দরকার নাই। তার যেই ব্যবহার করতেছে, আমার যদি কইতো যে হ তুমি সরে যাও, আমি সরে যাবো। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।